আমরা সবাই ঢাকা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা ঢাকা গিয়ে পৌঁছালাম, অনেক আনন্দ করলাম এবং আমার মেয়েটা কানাডায় চলে গেল। খারাপও লাগছে, কিন্তু আবার এই ভেবে ভালো লাগছে যে আমার মেয়ের অনেক দিনের শখ ছিল যে বাইরে পড়ালেখা করবে। যাক আলহামদুলিল্লাহ, এখন আমার মেয়ে জামাই কানাডা থাকে, মেয়েকে নিয়ে যাচ্ছে কানাডায়। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আরেকটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত আর শুভেচ্ছা জানাচ্ছি। কাছে এবং দূরে সবার সুস্বাস্থ্য কামনায় আমি নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনাদের যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা ঠিক 4টায়। আমাদের গাড়ি ছেড়েছে। তো দেখতে পেয়েছেন আপনারা, সেদিন প্রচুর বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যে আমাদের গাড়ি ঝাপসা দেখছিল। সামনে কি আসলে সেটা ভালো করে দেখাও যাচ্ছে না। তো আমরা আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত চলে এসেছি। যখন আমরা মিরসরাই পার হয়ে গেছি তখন দেখতেছি আবার সূর্যের আলো। তো সূর্যের আলো একটু একটু করে আসতেছে, তা সন্ধ্যা হয়ে আসছে। প্রায় 7টার দিকে আমরা কুমিল্লার একটা রেস্টুরেন্টের নামি। এটা হচ্ছে হাইওইন। এই রেস্টুরেন্টে আমার মেয়েরা আগেও এসেছে। রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর লাগছিল। সবচেয়ে বড় কথা, ওঠার সময় যে 4টি অ্যাকোরিয়াম দেখছিলাম, অ্যাকোরিয়ামের মাছগুলো খুব ভালো লাগছিল। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে অ্যাকোরিয়ামের মাছগুলো দেখলাম। আমার নাতিনদেরকেও অ্যাকোরিয়ামের মাছগুলো দেখালাম। তারপর আমরা অর্ডার করলাম ডাল, ভাজি, পরোটা। অনেক মজা ছিল। সবাই মিলে আমরা নাস্তাটা খেলাম। কারণ অনেক দূর যাওয়াতে অনেকক্ষণ সময় মাঝপথে লেগেছে। সে সময় সবারই ক্ষুধা লাগছে। আমার নাতিনরা একটু ঘোরাঘুরি করে খেলাধুলা করছিল রেস্টুরেন্টে। তারপর সবার খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য নিচে নেমে গেছি। তো নিচে নামতে সিঁড়ির পাশেই দেখলাম একটা মিষ্টির দোকান। যেহেতু আমরা ঢাকায় আমার বেয়াইনের বাসায় যাব, সেহেতু আমরা এখান থেকে কিছু মিষ্টি নিলাম। মিষ্টি নেওয়ার পরে আমরা আবার আমাদের ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছাড়লো প্রায় 7:30 পৌনে 8টায়। আমরা ঢাকায় চলে গেলাম। ঢাকায় যাওয়ার আরও অনেক দেরিও ছিল। পথের মধ্যে অনেকক্ষণ সময় জ্যামে পড়ে গিয়েছিলাম। তারপর দেখলাম কিছুক্ষণ পর আমরা ঢাকা যাত্রাবাড়ি পৌঁছে গেলাম। আমরা যাব ঢাকা উত্তরায়। উত্তরাতে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লেগে গেছে। তো ঢাকা পৌঁছানোর পর আমি যখন রাতের অন্ধকারের লাইটগুলো দেখলাম, তখন আমার একটা শাবানার সিনেমায় অভিনীত গানের কথা মনে পড়ে গেল। ঢাকা শহর আইসা আমার আশা পুরাইল। আসলে আমাদের সবসময় ঢাকা যাওয়া হয় না। মেয়ে বিয়ে দেওয়ার কারণে এখন একটু ঢাকায় আসা যাওয়া হয়। যাই হোক, আমরা বেআইন বাড়িতে পৌঁছে গেলাম। বেআইন আমাদেরকে অনেক জোরাজুরি করলো নাস্তা খাওয়ার জন্য। আমরা যাই ওখানে পৌঁছাইতে 11:30 বেজে গেছে রাত। তো রাতে 11:30টায় আমরা কোনো নাস্তা পানি খেলাম না। তাড়াহুড়ো করে বেআইন আমাদের জন্য অনেক অনেক সুন্দর করে টেবিল সাজিয়ে একেবারে রাতের ডিনারের আয়োজনটা করেছে। কোনো আইটেম বাদ রাখেনি, যা করেনি সবই করেছে। যেহেতু আমরা বেআইন, সেহেতু আমাদের জন্য একটা একটা করে আস্ত মুরগি রেডি করেছে উনি। সম্মানের কোনো ত্রুটি রাখেনি। এত সব কাজকর্ম বেআইনকে একা হাতেই হ্যান্ডেল করতে হয়। তো আমরা সবাই রাতের খাবার দাবার শেষ করলাম। সবাই কিছুক্ষণ গল্পগুজব আড্ডা দিয়ে সবাই ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা বেআইন খুব ভোরে উঠে আমাদের জন্য নাস্তা রেডি করলো। আমরা নাস্তা পানি খেয়ে সবাই একে একে ঘুমের থেকে উঠতেছে। মেয়েরা তো খুব আনন্দ করছিল। ওরা রাতে সহজে ঘুমায় নাই। ওরা প্রায় ভোর 4টা-5টার দিকে ঘুমিয়েছে। তাই তাদেরকে সকাল সকাল আর ডাকি নাই। তারা ঘুম থেকে উঠতে উঠতে 12টা-1টা বাজছে। বেআইনের অনেক কষ্ট হয়েছে একজন একজন করেই নাস্তা পানি দিতে দিতে।
তারপর নাস্তা পানি খাওয়ার পর আমরা আবার দুপুরের ভাতের আয়োজন শুরু করলো বিয়াইন। দুপুরের ভাতের খাওয়ার টাইম হয়ে গেল, একেবারে আবার অনেক কিছু নতুন করে রান্না করেছে বিয়াইন। সব কিছু আমাদের বেড়ে বেড়ে দিয়ে সাজিয়ে রেখেছে, বুফে খাওয়ার মতো করি, যার যেটা পছন্দ সে অনুযায়ী সবাই নিচ্ছে। আমার প্লেটে আমার মেয়ে একেবারে একটা আইটেমও বাদ রাখেনি, খাবো আর না খাবো দেখুন একদম খুব সুন্দর করে সবগুলো আইটেম দিয়ে সাজিয়ে দিয়েছে। যদিও সবগুলো আইটেম তো একসাথে খাইতে পারি নাই। খাওয়া দাওয়া শেষে প্ল্যানিং চলতেছে সবাই কোথায় ঘুরতে যাবে। তো আমরা একটু ছাদে গেলাম, ছাদের থেকে ঘুরে টুরে এসে একটু মার্কেটে গেলাম, শপিংয়ে, রাজলক্ষ্মী শপিং মলে গেলাম। আমাদের সাথে আমাদের ছেলের বউ গিয়েছিল। তো বউ এবার একটু মার্কেটে যেতে চাচ্ছে, তো আমিও বললাম হ্যাঁ তোমার সাথে আমিও যাব। তো আমরা ওখান থেকে কিছু টুকটাক শপিং করলাম, তবে এখানে ভিডিওটা করতে পারিনি, যার কারণ আপনাদের দেখাতে পারছি না। আমার মোবাইলের স্পেস একদম কম ছিল, যে কারণে আমি মোবাইল আর ভিডিওটা ওঠাতে পারলাম না। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন। আমার পরিবারের সদস্য হতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারেন। আমরা চিটাগং থেকে যাওয়ার সময় আমার মেয়ের জন্য গাছ থেকে টাটকা কিছু আম পেড়ে নিয়ে গিয়েছিলাম, কারণ মেয়ে আবার কখন কানাডা থেকে আসবে, তখন আম খেতে পারবে। অনেক বছর মাঝখানে গ্যাপ পড়ে যাবে, আম গাছের টাটকা আম তো আর খেতে পারবে না। তো কাঁচা আমটা নিয়ে গিয়েছিলাম। আমার ননদের মেয়েরা গিয়েছে, এখানে ওরা ভর্তা বানিয়ে সবাই মিলে খেলো, আবার আড্ডা গুজব দিচ্ছে। এবার যেহেতু রাতের 2:30 আমার মেয়ের ফ্লাইট পড়েছে, এখন সন্ধ্যার সময় আমরা নাস্তা খেয়ে নিলাম। খেয়ে মেয়ের ডকুমেন্ট সব গুছিয়ে নিচ্ছিল, ছেলের ব্যাগে দিয়ে দিচ্ছিল, মেয়েরটা মেয়ের ব্যাগে দিয়ে দিচ্ছে। তো দুজনে মিলে ডকুমেন্ট গুলা গুছানো শেষ করলো। এবার মেয়ের দেবর ওকে একটা সারপ্রাইজ দিল। সারপ্রাইজটা হঠাৎ ও এসে দেখে অবাক, সাথে তো আমরাও ছিলাম, কেউ জানতো না এটা ওর দেবরের একাই প্ল্যানিং। তো আমরা গিয়ে দেখলাম একটা কেক নিয়ে এসেছে। কেকটা দেখে মেয়ে এবং ওর হাজব্যান্ড খুশি হয়ে গেছে। তারপর আমরা পরিবারের সবাই মিলে, দুই পরিবারের সবাই মিলে, আমার বেয়াইবিয়ানো ছিল, সবাই মিলে কেকটা কাটলাম। কেকটা সবাই একে একে করে পিস পিস করে খেলো। তারপর এবার রাতের ডিনারের আয়োজন, কারণ আমরা রাতে ডিনারটা একটু আর্লি করে ফেলেছিলাম, যেহেতু মেয়ের ফ্লাইট 2:30, আমাদেরকে 12টায় বের হয়ে যেতে হবে সবাই। আমরা সবাই ডিনারটা করে ফেললাম। ডিনারটা সবাই শেষ করেছি। এবার যেহেতু আবার এয়ারপোর্টে যাওয়ার পালার সময় হয়ে আসছে, অনেক খারাপ লাগছে। ছোট থেকে মেয়েটাকে আমরা বড় করলাম, এখন একা কখনো সে বাইরে থাকেনি, এখন একা থাকবে। মেয়েরও খারাপ লাগছে, আমাদেরও খারাপ লাগছে। যাই হোক, তারপরও এটা ভেবে যে মনকে একটু সান্ত্বনা দিতে পারছি বা ভালো লাগছে। আমার মেয়ের অনেক শখ ছিল বাইরে পড়ালেখা করবে, সে অস্ট্রেলিয়ায় যাবে। যাই হোক, এখন অস্ট্রেলিয়া যেতে না পারলেও সে তার হাজব্যান্ডের সাথে কানাডায় যাচ্ছে। তাদের এখন ইমিগ্রেশন শুরু হবে, চেকিং চলতেছে, ভিতরে ঢুকে যাবে। তো আমার ব্লগটি, এটা আমার একটি ঘরোয়া ব্লগ। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটির কোনো অংশে ভালো লাগে, তো আমার পাশে থাকবে। আপনারা পাশে থাকলেই আমি আরও একটু নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, জানি না আবার কখন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারবো, তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। আপনারা সকলেই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেহেতু আমার মেয়েটা বাইরে যাচ্ছে। তো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা কন্টিনিউ দেখে আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।